বাংলাদেশের টপ অর্ডারে ভালো পারফরমেন্স হচ্ছে, খারাপ হচ্ছে তা বলবো না, কিন্তু একজন যে বারবার নক করে যাচ্ছে সেই নামটি সৌম্য সরকার। সৌম্য সরকার হয়তোবা বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে দেখা যেতে পারে। কারণ এই কারণে বলতেছি, যে জায়গাগুলো লিকেজ তৈরি হয়েছে সেটা হচ্ছে নাজমুল শান্ত বেশ কয়েকদিন ধরেই ফ্লপ, এবং তার ফ্লপনেসটা এমনভাবে হয় সেটা হচ্ছে প্রথম বলে মানে গোল্ডেন ডাকের মতো, লাস্ট ম্যাচটাও গোল্ডেন ডাক। এবং তানজিদ হাসান তামিম 100 একটা ইনিংস খেলেছে লাস্ট সিরিজে, তারপর তাকে আর ওই রানে খুঁজে পাওয়া যায়নি। এই জায়গায় এই যে ল্যাকিংসগুলো হচ্ছে, সেই সাথে সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা, সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার এবং যার কারিশমেটিক ছোঁয়ায় যে জায়গাটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে লিটন কুমার দাস। কিন্তু লিটন কুমার দাসের একটু যদি প্রিভিয়াস ঘাটি বা একটু যদি পিছনের দিকে তাকাই, অধ্যায়টা যদি একটু খুলে বলি, তাহলে আপনারা অবাক হবেন। কারণ লিটন কুমার দাস লাস্ট 50 করেছে 2023 সালে। সেই সাথে লিটন কুমার দাস লাস্ট 100 করেছে 2022 সালে। এতগুলো দিন পেরিয়ে গেছে, লিটনের ব্যাটে রান নেই এটা বলবো না, লিটনের ব্যাটে 20, 22, 25 রান, কিন্তু একটা মাইল ফলককে স্পর্শ করতে লিটন কুমার দাস বেশ খাবি খাচ্ছে। লাস্ট ইনিংসটায় 46 রান করেছিল, আর একটা ভাবছিলাম যে ওই 50-র খরাটা হয়তো বা ঘুষবে, কিন্তু একটা এক্সট্রিম ডেলিভারিতে লিটন কুমার দাস আউট হয়ে যায়। কিন্তু এই লিটন কুমার দাস স্কোয়াডে থাকবে এটা আমরা সবাই বিশ্বাস করি। সেই জায়গায়, যে জায়গায় সৌম্য সরকারকে দেখা যেতে পারে সেটা হচ্ছে ওয়ান ডাউন পজিশন। ওয়ান ডাউন পজিশনে শান্তর রিপ্লেসে সৌম্য সরকারকে দেখা যেতে পারে। কারণ সৌম্য ইন টাচে রয়েছে, বাংলাদেশের টিমের জন্য সৌম্যকে প্রয়োজন। সেই সাথে মোস্তাফিজুর রহমান যেহেতু নি ইনজুরির জন্য প্রথম ম্যাচটি খেলতে পারেনি, এবং সে দ্বিতীয় ম্যাচে খেলবে কিনা সেটাও শঙ্কিত, মানে দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমান থাকবে কিনা সেটা নিয়েও শঙ্কা রয়েছে। সেই জায়গায় পার্ট টাইমার কোনো বলারকে বল করানোর ক্ষেত্রে বা পার্ট টাইমার পেসার হিসেবে সৌম্যর স্লো মিডিয়াম পেস বেশ কার্যকরী হতে পারে। সেজন্য দ্বিতীয় ম্যাচে দেখা যেতে পারে সৌম্য সরকারকে অনফিল্ডে। সেই সাথে আর একটা ইয়া আর একটা সেই সাথে আর একটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে বাংলাদেশের পেস ইউনিটে পরিবর্তন যেভাবেই করেন না কেন, বাংলাদেশের পেস ইউনিট ভালো করছে। নাহিদ রানা আগের ম্যাচটা একটু খরচে ছিল, কিন্তু আশা করি সে খুব দ্রুতই কামব্যাক করবে। আমরা পিএসএলে দেখেছি প্রথম ম্যাচটা একটু এক্সপেন্সিভ থাকলেও পরের ম্যাচগুলো যেভাবে রিটাইন করেছে সিনিয়র প্লেয়ারদের মতো, সেটা আসলে অবিস্মরণীয়। সেই সাথে বাংলাদেশের পেস ইউনিটের মাস্টার কান্ডারি আমাদের তাসকিন আহমেদ, সেও ইনফর্ম রয়েছে। আর যদিও লাস্ট ম্যাচটার 10তম ওভারে বেশ একটু খরচে বোলিং করেছে, টাইডলি পেসারদের একটু শিডিউল গ্যাপ করার জন্য একজন পেসার অলরাউন্ডার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আমরা 27-এর ওয়ার্ল্ড কাপ নিয়ে ভাবি বা 27-এর ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দলের প্রিপারেশন নিয়ে ভাবি, তাহলে এখন থেকে সৌম্য সরকারকে ম্যাচে ফেরাতে হবে, এটা আসলে আমরা সবাই বিশ্বাস করি। সেই জায়গা থেকে যেহেতু একটা লিকেজ ক্রিয়েট হয়েছে, সৌম্য সরকারকে ট্রাই করা যেতে পারে।